লাও সে এর প্রথম সূত্র। যার নাম নেই সে ই আকাশ ও পৃথিবীর মূল। যার নাম রয়েছে সে ই সকল জিনিসের জননী। এই একটি মাত্র বাক্যের মধ্যে লাও সে এমন এক গভীর দর্শন তুলে ধরেছেন যা শুধুই কোনো তত্ত্ব নয়, এটি একটি অনুভব, একটি উপলব্ধি এবং সেই অনন্ত রহস্যের দরজা যা আমাদের চারপাশে প্রতিনিয়ত বিরাজ করছে, অথচ আমরা সেটিকে দেখতে পাই না। নামহীন শক্তি সব কিছুর উৎস। লাও সে যখন বলেন যার কোনো নাম নেই, তিনি কোনো নির্দিষ্ট দেবতা, ধর্ম বা রূপের কথা বলছেন না। তিনি এমন এক শক্তির দিকে ইঙ্গিত করছেন যা ভাষার বাইরে, যুক্তির বাইরে, অনুভবের গভীর স্তরে অবস্থান করে। এই শক্তিকে কেউ বলে তাও, কেউ বলে ব্রহ্ম, কেউ বলে শূন্যতা, আবার কেউ বলে শুদ্ধ চেতনা। কিন্তু যেই মুহূর্তে আমরা এর কোনো নাম দিই, তখনই আমরা তাকে সীমার মধ্যে ফেলে দিই। এই নামহীন শক্তি কোনো এক জায়গায় সীমাবদ্ধ নয়, এর কোনো রং নেই, গন্ধ নেই, রূপ নেই, তবুও সে সর্বত্র আছে। তুমি তাকাও নদীর দিকে, আকাশের দিকে, এক ফোঁটা শিশিরের দিকে, বা তোমার নিজের হৃদয়ের গভীরে, সবখানেই সে বিরাজ করছে, কিন্তু তুমি তাকে দেখছো না, কারণ তুমি শুধু নাম আর রূপে খুঁজে চলেছ। নাম সৃষ্টি এবং বিভেদের সূচনা। লাও সে এরপর বলেন, যার নাম দেওয়া হয়েছে সেই সকল বস্তু ও জীবের মা। এর মানে কি? যখনই কোনো কিছুর নাম হয়, তখনই সেটা আলাদা একটা সত্তা হয়ে দাঁড়ায়। ধরো একটা শব্দ গাছ। তুমি যখন গাছ বলো, তখন সেটা এক নির্দিষ্ট রূপে তোমার মনে ভেসে ওঠে। কিন্তু প্রকৃতিতে অসংখ্য গাছ রয়েছে, ছোট বড়, পাতা ঝরা, ফল ভরা। তবুও আমরা সব কিছুকে এক নামে গাছ বলি। নাম দিয়ে আমরা জগৎকে বোঝার চেষ্টা করি, এটা দরকারি, কিন্তু এই নাম দেওয়া থেকেই শুরু হয় বিভাজন। আমি আর তুমি, ভালো আর খারাপ, সত্য আর মিথ্যা। আর এই বিভাজনের মধ্য দিয়েই আমরা ধীরে ধীরে মূল সত্য থেকে দূরে সরে যাই। একটি সহজ উদাহরণ, ধরো কুমার একটি মাটির দলা থেকে একটি ঘট বানালো। সেই ঘটের নাম হলো ঘট। আমরা বলি ঘটে জল আছে, কিন্তু যদি সেই ঘটটি ভেঙে যায় তখন কি থাকে? মাটি। তাহলে কি ঘট মাটি থেকে আলাদা কিছু? না, ঘট কেবল মাটির একটি রূপ মাত্র। ঠিক তেমনি আমরা মানুষ, গাছ, নদী, পশু, পাখি সকলেই সেই এক নামহীন শক্তির বিভিন্ন রূপ। আমাদের প্রত্যেকের একটা নাম আছে, পরিচয় আছে, কিন্তু তার পেছনে যে মূল শক্তি রয়েছে তা একই, এবং সেটি কোনো নামের দ্বারা আবদ্ধ নয়। নাম ও রূপ থেকে মুক্তি, সত্যের পথ। লাও সের এই সূত্র আমাদের শেখায় আসল সত্যের সাথে একাত্ম হতে গেলে আমাদের নাম রূপের মোহ ভাঙতে হবে। নাম, পরিচয়, ধর্ম, জাত, বর্ণ এগুলো সব আমাদের বিভ্রান্ত করে, কারণ আমরা এগুলোর ভেতরেই সত্য খুঁজি। কিন্তু সত্য সব সময় থাকে এর বাইরেই, যেখানে কোনো নাম নেই, কোনো সীমা নেই, কেবল অস্তিত্ব আছে। যখন আমরা ধ্যান করি, চুপচাপ বসে থাকি এবং সমস্ত চিন্তা থেমে যায়, তখন আমরা ধীরে ধীরে অনুভব করতে পারি সেই নামহীন নিরাকার সত্তাকে। তখন মনে হয় আমি কিছুই নই, কিন্তু আমি সব কিছু। আমি আলাদা নই, আমি সকলের অংশ। এই উপলব্ধি, আত্মসাক্ষাৎকার, এই বুঝতেই মুক্তি। লাও সে এর দৃষ্টিভঙ্গি আধুনিক জীবনের জন্য। আজকের দিনে যখন আমরা নিজেদের নাম, পদ, সামাজিক পরিচয়, ধর্মীয় বিশ্বাস, রাজনৈতিক দল ইত্যাদির ভেতরে আটকে ফেলেছি, তখন লাও সে এই প্রথম সূত্র আমাদের চোখ খুলে দেয়। সে বলে, তুমি কে? তোমার নাম, তোমার পরিচয়, তোমার গৌরব, এগুলো সব এক স্তরের বাস্তবতা, কিন্তু এর নিচে, ভেতরে রয়েছে এক নামহীন অস্তিত্ব যা তুমি ভুলে গেছ। সেটিকেই খোঁজো। এই খোঁজার মধ্যে আছে শুদ্ধতা, শান্তি এবং সত্যের স্পর্শ। এই ছিল লাও সে এর প্রথম সূত্রের একটি সহজ অথচ গভীর ব্যাখ্যা। যদি এই লেখা তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে শেয়ার করো, কমেন্টে নিজের অনুভব জানাও, আর সামনে যখন আমরা দ্বিতীয় সূত্রে যাব, তখন সেই যাত্রাতেও পাশে থেকো। সব কিছুর পেছনে একটাই মূল, নামহীন, সীমাহীন, বিশুদ্ধ সত্তা। তাকে বুঝতে হলে নাম, রূপ, পরিচয়ের সীমা ছাড়িয়ে যেতে হবে, তবেই মিলবে প্রকৃত সত্য।